আপনি বললেন আপনাদের এই অধিকারী, এটা তো উপাধি, আপনাদের আগে পদবী ছিল চক্রবর্তী, তো এই উপাধি পাওয়ার ইতিহাসটা কি? মহারাজ আমাদের দুটো টাইটেল, আমাকে অনেকে জিজ্ঞেস করে। আমাদের টাইটেল হচ্ছে চক্রবর্তী, আমি অনেক সময় লিখি চক্রবর্তী এবং অনেক সময় লিখি অধিকারী। আমাদের দুটো টাইটেলই হচ্ছে আমাদের। এই কারণেই চক্রবর্তী হচ্ছে আমাদের মহারাজ আদিসুরের দেওয়া টাইটেল ছিল হচ্ছে চক্রবর্তী। অনেক বছর পূর্বে, একটা ছোট্ট ইতিহাস বলে রাখি, মহারাজ আদিসুরের তার মানে কোনো সন্তান হচ্ছিল না, তাই জন্য তিনি সেই সময় যজ্ঞ করেছিলেন। তার পাঁচজন ব্রাহ্মণকে নিয়ে যজ্ঞ তিনি করেছিলেন। সেই সময় গ্রামে বিশাল যজ্ঞ করেছিলেন। 5 ব্রাহ্মণের যে গোত্র ছিল সেটা হচ্ছে বাস্র, হচ্ছে কাশ্যপ, হচ্ছে শাণ্ডিল্য, তারপরে ভরদ্বাজ এবং সাবণ্য। এই 5টা গোত্রের আমরা হচ্ছি বাৎস গোত্র। বাৎস গোত্রে সুদানিধি, তার পুত্র ছিল ছান্দর। ঠিক আছে, ছান্দরের 11টা পুত্র ছিল তারপরে আবার। তো সুদানিধির সেই সময় যে 5টা যে গোত্র বললাম, যে বাৎস গোত্র, শাণ্ডিল্য গোত্র, ভরদ্বাজ গোত্র, কাশ্যপ গোত্র এবং সাবণ্য গোত্র, তারা সেই সময় যে ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণরা যজ্ঞ করেছিল এবং যজ্ঞ করে তিনি পুত্র লাভ পেয়েছিলেন মহারাজ আদিসুর। সেই সময় সুদানিধিকে তিনি বিভিন্ন গ্রামে তিনি বসবাসের যোগ্য করে দিয়েছিলেন। তো সেই সময় সুদানিধির পুত্র হচ্ছেন ছান্দর। সেই সময় তাই জন্য সুদানিধি ছিলেন হচ্ছে ঠাকুর কমলাকরের ঊর্ধ্বতন 14তম পুরুষ ছিলেন হচ্ছেন সুদানিধি। তো সেই সময় ঠাকুর কমলাকরের পর্যন্ত ঠাকুর কমলাকর পিবলাই চক্রবর্তী বলে তিনি এইটা ব্যবহার করতেন টাইটেলটা। কিন্তু ঠাকুর কমলাকরের পুত্র হচ্ছেন যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজ তখন পিবলাই উপাধিটার ব্যবহার করলেন না। ঠাকুর কমলাকর পিবলাই চক্রবর্তী, তিনি শুধু চক্রবর্তী উপাধিটাই ব্যবহার করলেন। তাই জন্য আমরা সেই সময় থেকে চক্রবর্তী উপাধি আমরা ব্যবহার করে আসছি। এবং এই যে চক্রবর্তী, তো এইটা একটা ব্যাপার বললাম। এবং এর পরে হচ্ছে অধিকারী। ঠিক আছে, এই অধিকারী ব্যাপারটা হচ্ছে 1649 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের নবাব ছিলেন খানে ওয়ালিস খাঁ। তিনি আমাদের সেই সময় এই মন্দিরটা এইখানে বর্তমান ছিল না। আমরা যেখানে এই বর্তমান মন্দিরটা আপনারা যে আসেন, মায়ের জগন্নাথ মন্দির, এই যেখানে আপনারা আসেন সেইখানটা মন্দির ছিল না। মন্দির ছিল হচ্ছে ভাগীরথীর তীরে। এই ভাগীরথীর তীরে যখন মন্দির ছিল সেই সময় যে মুর্শিদাবাদের নবাব তিনি আসতেন, এসে বজরা করে যখন তিনি তার কন্যা সন্তানকে নিয়ে যাচ্ছিলেন সুতানটির তীরে, সেই সময় সুতানটিতে বড় বড় কবিরাজ বসতেন। তো সেই সময় যখন বজরা করে নিয়ে যাচ্ছিলেন সেই সময় দেখলেন সন্ধ্যাবেলায় মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। তো তিনি বজরা ভেড়াতে বললেন, তো নবাব বলে কথা। তো নবাবকে সেই সময় আলিঙ্গন করলেন, অভ্যর্থনা জানালেন আমাদের সেই সময়কার যিনি প্রধান সেবায় ছিলেন রাজীব লোচন চক্রবর্তী। এখন যেমন আমরা প্রধান সেবায়, সেই সময়কার যিনি আমাদের পূর্বপুরুষ ছিলেন রাজীব লোচন চক্রবর্তী, তিনি সেই সময়ের প্রধান সেবায় ছিলেন। তো রাজীব লোচন চক্রবর্তী সেই সময় নবাবকে অভ্যর্থনা জানালেন এবং নবাবকে বললেন, ওনার থাকার ব্যবস্থা করে দিলেন, ওনার খাওয়ার সম্পূর্ণরূপে ব্যবস্থা করে দিলেন। তো সকালবেলা নবাব যখন রওনা দেবার জন্য যাত্রা করছিলেন, রওনা দেবেন, সেই সময় রাজীব লোচন চক্রবর্তী বললেন যে আপনি কোথায় যাচ্ছেন? তো বললেন আমার পীড়িতা কন্যাকে নিয়ে আমি সুতানটিতে যাচ্ছিলাম। তো আমি মহাপ্রভুর আরতি দেখে আমি তাই জন্য দাঁড়ালাম। দেখুন, উনি মুসলিম ছিলেন, তিনি নবাব, তিনি মুর্শিদাবাদের নবাব ছিলেন মুসলিম, কিন্তু তিনি তার মানে সনাতন ধর্মের প্রতি কিন্তু তার আগ্রহ ছিল সেই সময়কার। যেহেতু এইটা আমরা দিক লক্ষ্য মন্দিরের ইতিহাস রয়েছে, ইয়েস আমরা এইটাকে লক্ষ্য করেছি যে ধর্মের দিক থেকেও আমরা কিন্তু সবাইকে একত্রিত আমরা দেখতে পাচ্ছি। যেহেতু মুর্শিদাবাদের নবাব, যেহেতু তিনিও পর্যন্ত তিনি তার মুসলিম ধর্মকে তিনি মানে পাশে রেখে তিনি আমাদের মন্দিরের তিনি সেই সময় এসেছিলেন। তো তার পরের দিন যখন নবাব যখন বললেন যে আমার সুতানটিতে যাচ্ছি আমার পীড়িতা কন্যাকে নিয়ে, সেই সময় রাজীব লোচন চক্রবর্তী বললেন যে আপনার সুতানটিতে গিয়ে লাভ নেই, আপনি
আপনাকে জগন্নাথ মহাপ্রভুর চরণামৃত এবং তুলসী আমরা সেবন করিয়ে দিচ্ছি। আমি সেই তুলসী পাতা চরণামৃত সেবন করান আপনার পীড়িতা কন্যাকে। যে যদি জগন্নাথ মহাপ্রভুর ওপর আপনার এতটুকু আস্থা থাকে, ভরসা থাকে, ভালোবাসা থাকে, আপনি সুতানটিতে গিয়ে আপনার লাভ নেই, আপনি গৃহ অভিমুখে যাত্রা করুন। তো তিনি নবাব, তিনি সেই সময়কার রাজবিলোচন চক্রবর্তী যিনি প্রধান সেবায়িত ছিলেন, তার কথা তিনি মানলেন। তো তিনি আর গেলেন না সুতানটিতে, তিনি আবার গৃহ অভিমুখে যাত্রা করলেন। ঠিক তার 6 মাস বাদে আবার তিনি বজ্রা করে তিনি এলেন মায়েসেতে। এসে তিনি উপস্থিত হলেন। আবার ওনাকে রাজবিলোচন চক্রবর্তী, তৎকালীন সময়ে যিনি আমাদের পূর্বপুরুষ ছিলেন, তিনি ওনাকে অভ্যর্থনা জানালেন। তিনি বললেন যে সেই সময় তার খাবার দাবার সব কিছু থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং তখন তিনি বললেন যে আমার এই পীড়িতা কন্যা শুধু আরোগ্য লাভ করেনি, সুপাত্রস্থ হয়েছে। এইবার বলুন আপনাদের কিভাবে চলে। তখন রাজীবলোচন চক্রবর্তী বললেন যে আমাদের এই বিভিন্ন আদিসপ্ত, সেই সময় আদিসপ্তক গ্রামে বিভিন্ন যারা ব্যবসার অনেক, সেই সময় ব্যবসা বাণিজ্যের একটা ভালো জায়গা ছিল আদিসপ্তক গ্রাম। সেই সময় বিভিন্ন জায়গায় যারা ব্যবসা বাণিজ্য করতে যায় তারা যৎসামান্য যতটুকু দিয়ে যায় সেই হিসেবেই আমাদের মহাপ্রভু সেবা পূজা চলে। তখন বলল যে আমি আপনাদের দুঃখের অবসান ঘটাচ্ছি, আমি আপনাদের 1186 বিঘা জমি প্রদান করছি এবং অধিকারী উপাধি প্রদান করছি। তাই জন্য আমাদের সেই টাইটেল হয়ে গেল অধিকারী। এবং এই 1186 বিঘা জমি আপনারা জেনে রাখুন, রিসরার পশ্চিম পাড়ে আমরা যে 4টে মৌজা, মায়েস মৌজা, জগন্নাথপুর মৌজা, বামুনাড়ি, দেখবেন রিসরার যে পশ্চিম পাড়ে বামুনাড়ি এবং দিল্লি রোডেরও আমরা বলে থাকি যে দিল্লি রোডেরও কিছু অংশ আমাদের এই 1186 বিঘার মধ্যে ঢুকেছিল। কিন্তু এই এবং এই যে জগন্নাথপুর যে মৌজা, এই জগন্নাথপুর মৌজা অনেক, তাই জন্য সেই সময় এত তো করের ব্যবস্থা ছিল। তাই জন্য সেই সময় নবাবের দেওয়ানকার যে নিযুক্ত ছিলেন গৌরচরণ রায়চৌধুরী, তিনি পানিহাটির জমিদার ছিলেন। তিনি চুনাখালী পরগনার ওপর সেই করভার চাপিয়ে আমাদের এই জগন্নাথপুর মৌজাকে ভারজাই করে দিয়েছিল। তাই জন্য আমাদের কোনো কর দিতে হয় না। কিন্তু আমাদের এই 1186 বিঘা যে জমি, সেই জমি আমরা এখনও পর্যন্ত আমরা একটা অ্যানুইটি পাই বছরে। আমাদের গভর্নমেন্টের ঘর থেকে আমরা একটা অ্যাডিন্টারিম পেমেন্ট আমরা হিসেবে পাই, খুবই সামান্য অর্থ। কিন্তু ওনারা বলছেন সেটেলমেন্ট অফিসে যে বারবার আমি এটা নিয়ে দেখছি যে আপনারা বহু অর্থ, আপনাদের সরকারের বহু অর্থ সরকারের ঘরে গচ্ছিত আছে, আপনারা সেটেলমেন্ট অফিসে যান, গিয়ে রোল করে আনুন। তো বিভিন্ন কাগজপত্রের ব্যাপার আছে, আমি চেষ্টা করছি। সবই জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ, উনি যদি চান তবেই হবে। তো যতটুকু চেষ্টা করছি, দেখা যাক আগামী দিনে এটা কোনোভাবে কিছু পাওয়া যায় কি না। আমরা এখনও গভর্নমেন্টের ঘর থেকে আমরা একটা ইন্টারিম পেমেন্ট পাই, একটা অ্যানুইটি পাই বছরে, খুবই সামান্য অর্থ। যেহেতু 1186 বিঘা যে জমি, সেই সময় জমিদারি প্রথা যখন উঠে গেল, আমরা যে অ্যাকচুয়ালি সেই সময় জমিদার হিসেবে আমরা মানে আমাদেরকে দেখা হতো, কিন্তু যখন জমিদারি প্রথা উঠে গেল সেই সময় গভর্নমেন্ট ওটাকে টেক আপ করে নিয়েছিল। তাই জন্য আমরা সেই জন্য একটা ইন্টারিম পেমেন্ট হিসেবে গভর্নমেন্টের ঘর থেকে আমরা পাই। সেই জমি প্রদানের পরেই কি মন্দির এইখানে পুনর্স্থাপন করা হলো? না, মন্দির ব্যাপারটা হচ্ছে 1755 খ্রিস্টাব্দে পাতুরিয়াঘাটা, কলকাতার পাতুরিয়াঘাটা নিবাসী নয়নচাঁদ মল্লিক আমাদের এই বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। এই মন্দিরটা ছিল হচ্ছে ভাগীরথীর তীরে। সেই সময় যে নয়নচাঁদ মল্লিক যে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, সেই সময় এই মন্দিরটি আমাদের যখন প্রতিষ্ঠা তিনি হয়ে যাবার পরও কিন্তু জগন্নাথ মহাপ্রভু ভাগীরথীর তীরেও ছিলেন। কারণ এই কারণেই ছিলেন, ওই ভাগীরথীতে কাঠ ভেসে এসেছিল না, সেটা তো অনেক আগে আমি বলে দিয়েছি। ভাগীরথীতে কাঠ ভেসে এসেছিল সেটা তো মহাপ্রভু তৈরি হয়ে যাবার পর সেই কাঠ থেকেই তো মহাপ্রভু তৈরি হয়েছে। কিন্তু মহাপ্রভু যখন পূজিত হয়ে আসছে সেই সময় আমাদের এই মন্দিরটি তৈরি হয়ে যাবার পরও কিন্তু মহাপ্রভুকে আমরা রত্নবেদিতে আমরা বসাইনি। সেই সময়কার তৎকালীন সেই সময়কার যারা সেবায়িতরা ছিলেন, কিন্তু এই কারণেই বসানো হয়নি, কারণ এই নয়নচাঁদ মল্লিকের ওনার ইচ্ছা ছিল যে ওনার নিজ নামে মন্দিরের সব কিছু পূজা হবে। তো সেই সময়কার আমাদের যারা সেবায়িত ছিলেন
তো তারা এটাকে অস্বীকার করেছিলেন, বললো না কখনোই হবে না, এটা সেবাইতদের নামেই হবে। এই নিয়ে কিছু একটা কন্ট্রোভার্সি ছিল, কিন্তু পরবর্তীকালে যখন তিনি শেষ শয্যায় শায়িত, তিনি তার ছেলেকে নিমাইচরণ মল্লিককে বলেছিলেন যে তুমি যাও, গিয়ে মায়েসেতে যে মন্দির আমি প্রতিষ্ঠা করে দিয়েছিলাম, তুমি যাও, সেই সময়কার সেই সকল সেবাইতদের সাথে তুমি কথা বলো এবং এর একটা সমস্যার সমাধান করো। এবং সেই সময় নিমাইচরণ মল্লিক এসেছিলেন, তৎকালীন সময়কার যারা সেবাইত ছিলেন তাদের সাথে তিনি কথা বলেছিলেন এবং তিনি রাজি হয়েছিলেন সেবাইতদের যা ছিল, যা তিনি বলেছিলেন সেবাইতরা, সেই সময় সেবাইতদের কথা মতন তিনি রাজি হয়ে গেছিলেন। তো তারপরেই জগন্নাথদেব, বলভদ্রদেব এবং মা সুভদ্রাকে আমরা ভাগীরথী তীর্থের কুটির থেকে নিয়ে এসে আমরা মহাপ্রভুকে এই রত্নবেদীতে ওনাকে প্রতিষ্ঠা করাই। এবং এই রত্নবেদী হচ্ছে আমাদের মায়েসে 1000 শালগ্রাম শিলার ওপর। পুরীতে যেমন 1 লক্ষ শালগ্রাম শিলার ওপর রত্নবেদীতে জগন্নাথদেব, বলভদ্রদেব এবং মা সুভদ্রা অধিষ্ঠান আছেন, আমাদের মায়েসেতে হচ্ছে 1000 শালগ্রাম শিলার ওপর তিনি অধিষ্ঠান আছেন। এবং স্নানযাত্রার সময় এবং রথযাত্রার সময় আমরা মহাপ্রভুকে সেই রত্নবেদী থেকে আমরা স্নানবেদীতে নিয়ে যাই স্নানযাত্রার সময়, এবং রথযাত্রার সময় আমরা রথে করে আরোহণ করাই। এটা আপনারা জেনে রাখবেন যে এই যে রথে যে আমরা আরোহণ করাই এবং রথে করে যে তিনি মাসির বাড়ি যান, এই মাসির বাড়ি থেকে মাসির বাড়ির যে বেদি আছে, মাসির বাড়িতেও তো আমরা সেই রত্নবেদীতে ওনাকে নিয়ে গিয়ে বসাই। মাসির বাড়িতে যে বেদি আছে সেটি হচ্ছে জগন্নাথ দেবের জন্মবেদী, এবং এই যে আমাদের মন্দিরে যে রত্নবেদী আছে সেই রত্নবেদী হচ্ছে জগন্নাথ দেবের কর্মবেদী। এটা আপনারা জেনে রাখুন, কারণ জগন্নাথ দেবকে স্বয়ং ব্রহ্মা নির্দেশ জগন্নাথ দেব স্বয়ং ব্রহ্মাকে নির্দেশ দিচ্ছেন যে হে ব্রহ্মা, তুমি আমাকে জন্মবেদী থেকে কর্মবেদীতে নিয়ে গিয়ে বসাও, নাহলে আমাকে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের আমাকে কর্ম করতে হবে। তাই জন্যেই সেই মাসির বাড়ির যে জন্মবেদী, সেই জন্মবেদী থেকে আবার তিনি উল্টো রথের দিন আবার তিনি আমাদের শ্রী মন্দিরে কর্মবেদীতে তিনি এসে বসেন, এবং এই সারা বছরের তিনি এই কর্ম মধ্যে তিনি আবিষ্কৃত থাকেন। নানা আচার অনুষ্ঠানের মধ্যে এখানে মাঘী পূর্ণিমার দিন ভগবানকে বিশেষভাবে পুজো করা হয়, এবং জানা যায় যে খড়দার নামকরণের পেছনেও 3 ঠাকুরের ভূমিকা রয়েছে। অবশ্যই মাঘী পূর্ণিমার দিন হচ্ছে 3 ঠাকুর দর্শন করতে হয়। 3 ঠাকুরের মধ্যে হচ্ছে আমাদের শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দির, খড়দার শ্যামসুন্দর এবং সাইবনের নন্দদুলাল। এর একটা ইতিহাস আছে। এর ইতিহাস হচ্ছে মহারাজ যুধিষ্ঠিরের রাজ্যসভায় স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদের পা ধুয়ে দিয়েছিলেন। সেই সময় ব্রাহ্মণদের যখন পা ধুয়ে দিয়েছিলেন, সেইখানে একটা প্রস্তর খণ্ড হিসেবে রূপান্তরিত হয়ে গেছিল। সেই প্রস্তর খণ্ডতে পরবর্তীকালে সেই অর্জুন পুত্র ছিলেন পরীক্ষিত, সেই প্রস্তর খণ্ডটিকে সুন্দরভাবে তিনি রেখে দিয়েছিলেন, এবং একটা দ্বার, সেই সময় রাজ্যসভায় একটা দ্বার, একটা পিলার করেছিলেন, এবং তা পিলারের মধ্যিখানে সেই প্রস্তর খণ্ডটিকে সুরক্ষিতভাবে তিনি রেখে দিয়েছিলেন। এবং তার কালক্রমে বিভিন্ন হিন্দু রাজার রাজত্বকাল ছিল, সেই সময় হিন্দু যারা রাজত্বকাল ছিল সেই প্রস্তর খণ্ডটিকে তারা সুন্দরভাবে পূজিত করতেন। এবং তার পরবর্তীকালে বিভিন্ন মুসলিম সাম্রাজ্য যখন এলো, মুসলিমদের যে রাজত্ব যখন শুরু হলো, কিন্তু মুসলিমদের রাজত্ব শুরু হওয়ার পরও কয়েকজন মুসলিম রাজা তারা এই প্রস্তর খণ্ডটিকে ফেলে দেওয়ার জন্য কিছু ভাবনা চিন্তা করেছিলেন, কিন্তু তার মধ্যেও তারা ভেবেছিলেন যে এই প্রস্তর খণ্ডটির মধ্যেও তারা কিছু মানে অদৃশ্য কিছু দেখতে পেয়েছিলেন, তাই জন্য প্রস্তর খণ্ডটিকে তারা কিছু হাতও দেননি। কিন্তু এইটা হলো পৌরাণিক ইতিহাস, ঠিক আছে, এটা হচ্ছে পৌরাণিক ইতিহাসের মাধ্যমে আমি বর্ণনা করলাম। এবার বর্তমান ইতিহাস হচ্ছে সাইবনের যে আমাদের দেখবেন বারাসাতের যে ওইখানে দেখবেন 24 পরগনা ওখানে সাইবন আছে। সাইবনে যখন চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলের বুকে যাত্রা করছিলেন, তার অন্তরঙ্গ যিনি ছিলেন হচ্ছে রুদ্র পণ্ডিত, তিনি সাইবনে তিনি ওইখানে তপস্যা করছিলেন। তো তিনি দৈবজ্ঞানে লাভ পেলেন যে অমুক জায়গায় একটি পাথর খণ্ড আছে, সেই পাথর খণ্ডটাকে
তাকে নিয়ে আসতে হবে। তো তিনি আর কাল বিলম্ব না করে সেই পাথরখণ্ডটাকে নিয়ে যেতে সেই সময় দিল্লিতে তিনি গেলেন। তো দিল্লিতে যে রাজ্যসভায় তিনি মুসলিম যে সেই সময় রাজ্য চালাচ্ছিলেন তাকে সেই রাজাকে গিয়ে বললেন যে অমুক জায়গায় একটা বাংলার একটি পাথরখণ্ড এই রাজ্যসভার মধ্যে এই জায়গায় আছে, আমি এই পাথরখণ্ডটাকে নিয়ে যেতে চাই। তো রাজা বললেন, এবং যদি পাথরখণ্ডটাকে বাংলায় যদি আমি নিয়ে যাই, আপনার এই রাজ্যসভার বিভিন্ন যেগুলো হিংসা চলছে বা যেগুলো আপনার রাজ্য ভালো হবে। তখন রাজা দেখলেন হ্যাঁ সত্যিকারেরই ঘটনা যে আমাদের রাজ্যে বিভিন্ন রকম হিংসা চলছে, রাজ্যে বিভিন্ন রকম ক্ষতি চলছে। তো তিনি ভাবলেন ঠিক আছে, যদি আমি ব্রাহ্মণের কথাই যদি শুনি তো আমি এই পাথরখণ্ডটাকে দিয়ে দেবো। কিন্তু রাজা বললেন আমি নিজে পাথরখণ্ডটাকে কাল আমি দেখব, তারপরে আমি আপনার হাতে দেবো। তো যখন তিনি কালকে যখন তিনি পাথরখণ্ডটিকে দেখলেন, সেই পাথরখণ্ডটিকে তিনি যখন দেখতে গেলেন, সেই দেখছেন পাথরখণ্ডটি ঘামছে, মানে পাথরখণ্ডটির গায়ে দিয়ে জল বেরোচ্ছে। তো তিনি ভাবলেন হ্যাঁ নিশ্চয়ই কিছু একটা মহিমা আছে পাথরখণ্ডের। তিনি ব্রাহ্মণকে তিনি বললেন হ্যাঁ ঠিক আছে, আপনি বাংলায় নিয়ে যান এই পাথরখণ্ডটিকে। তো এত বড় পাথরখণ্ড তিনি বাংলায় নিয়ে যাবেন কীভাবে রুদ্র পণ্ডিত? তো তিনি আবার দৈবজ্ঞান পেলেন, তিনি ঠাকুরের পেলেন যে পাথরখণ্ডটিকে খড়ের ভেলা করে এই পাথরখণ্ডটিকে ভাসিয়ে দাও এবং বাংলায় এসে তুমি সেই পাথরখণ্ডটিকে তুমি দেখতে পাবে, পাবে। তো তিনি সেই খড়ের ভেলা করে সেই পাথরখণ্ডটিকে তিনি ভাসিয়ে দিয়েছিলেন এবং খড়দায় সেই পাথরখণ্ডটি উঠেছিল। এই খড়ের ভেলা করে যে ভাসিয়ে দিয়েছিল সেইটার জন্যই এই খড়দার নাম হয়েছে খড়দাহ, মানে খড়ের ভেলা করে সেই পাথরখণ্ডটি যেহেতু খড়দার তীরে পাওয়া গেছিল। তো এই জন্য এইভাবেই সেই পাথরখণ্ডটিকে এবার নিয়ে তিনি করবেন কি, তিনি ভাবলেন যে পাথরখণ্ড এত বড় পাথরখণ্ডটিকে নিয়ে তিনি কিভাবে কি করবেন। সেই সময় এক বৃদ্ধ মহিলা এবং 16 বছরের এক যুবক এসে সেই রুদ্র পণ্ডিতের কাছে তিনি এলেন এবং বললেন আপনি এত ভাবছেন কি? বললো আমি পাথরখণ্ডটিকে নিয়ে এসেছি বাংলায়, কিন্তু আমি করব কীভাবে মূর্তি। তো তিনি বললেন যে বিদ্যা বললেন এই 16 বছরের যুবককে দেখিয়ে, এই 16 বছর এই যে যুবক বংশ পরম্পরায় হচ্ছে শিল্পী, সুদক্ষ শিল্পী, তিনি ভালোভাবে পাথরখণ্ড থেকে মূর্তি বানিয়ে দেবেন। তো এক বড় তিনি পাথরখণ্ডটি থেকে সেই যুবক একটা রূপ বানিয়ে দিলেন, সেটি হচ্ছে যৌবন রূপ একটি বানিয়ে দিয়েছিলেন। তো রুদ্র পণ্ডিতের তিনি পছন্দ হলেন না, রুদ্র পণ্ডিত বলল আমাকে আর একটা রূপ বানিয়ে দিতে হবে। তারপরে আবার একটি রূপ তিনি বানিয়ে দিলেন, সেটি হচ্ছে কিশোর ভাবাপন্ন রূপ। তো রুদ্র পণ্ডিতের সেটিও পছন্দ হলো না, বলল না আমি যেটা চাইছি সেই রূপ বানিয়ে দিতে হবে। তো পাথর তো আস্তে আস্তে ক্ষয়িতে আরম্ভ করেছে, আর বেশি পাথর নেই পাথরখণ্ড থেকে। তাই জন্য যখন লাস্টে একটা কিশোর ভাবাপন্ন রূপের পরে একটি বাল্য রূপ তিনি তৈরি করে দিয়েছিলেন। তো রুদ্র পণ্ডিত বলল হ্যাঁ আমি এই রূপই চাইছি। তাই জন্য এই 3টে রূপ তৈরি করে দেওয়ার পর সেই বৃদ্ধ মহিলা এবং কিশোর তিনি অদৃশ্য হয়ে গেলেন এবং রুদ্র পণ্ডিতও তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন এবং তারপরে তিনি দৈবজ্ঞানে লাভ পেলেন। যে মহিলা যে এসেছিলেন, যে বৃদ্ধ মহিলা, তিনি আর কেউ নয়, তিনি স্বয়ং লক্ষ্মী, এবং যে কিশোর এসেছিলেন তিনি স্বয়ং বিশ্বকর্মা। এই পাথর থেকে যে প্রথম যে রূপ, যেটা যৌবন রূপ, সেটি হচ্ছে বল্লভপুরে পূজিত হয়ে আসছে বল্লভজিউর নামে। এবং দ্বিতীয় যে রূপ সেটি হচ্ছে যে কিশোর ভাবাপন্নের যে রূপ তৈরি হয়েছিল সেটি হচ্ছে দ্বিতীয় রূপ, সেটি হচ্ছে খড়দার শ্যামসুন্দর রূপে, শ্যামসুন্দর মন্দিরে শ্যামসুন্দর রূপে তিনি পূজিত হয়ে আসছেন। এবং একদম বাল্য রূপ যেটা তৈরি হয়েছিল সেটি হচ্ছে সাইবনের নন্দদুলাল রূপে তিনি পূজিত হয়ে আসছেন। এই যে 3টে রূপ, এই 3টে রূপেরই মাহাত্ম্য হিসেবে মাঘী পূর্ণিমার দিন এই 3টে ঠাকুর দর্শন করতে হয় এবং 3টে ঠাকুরের সাথে আমাদের জগন্নাথ মন্দিরের মহাপ্রভুর ওপর তো আর কিছু নেই, তাই জন্য মহাপ্রভুকে দর্শন করতে অগণিত ভক্তদের ঢল নামে। এত বছর এই মন্দিরের ঐতিহ্য রয়েছে এবং এই এতগুলো বছরের মধ্যে কখনো মন্দিরে কোনো অলৌকিক ঘটনা ঘটেছে?
ঘটনা তো অনেক কিছুই ঘটেছে মন্দিরের। জগন্নাথ মহাপ্রভুর কাছে যে যেটা চায় সেটাই। আমরা বলি খালি হাতে মহাপ্রভু কাউকে ফেরায় না। মন যদি শুদ্ধ থাকে এবং আপনার ডাক যদি পবিত্র থাকে, আপনাকে খালি হাতে ফিরতে হবে না, এটুকু আমি বলি। অনেকে 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 এসেছে, তার ছেলের বিবাহ, তার কন্যার বিবাহ, তার ছেলের পরীক্ষা, মেয়ের পরীক্ষা, তার স্বামীর অসুস্থ, বিভিন্ন অনেকে এসেছেন। আমরা চরণামৃত তুলসী পাতা ওনাকে দিয়েছি। উনি নিয়ে গিয়ে ওনার যিনি আরোগ্য লাভ করেছেন, যিনি অসুস্থ ছিলেন, তো বিভিন্ন রকম অলৌকিক ঘটনা। যেমন একটা অলৌকিক ঘটনা বললাম যে আমাদের পূর্বপুরুষদের ছিলেন, আমার দাদু ছিলেন, সেই সময় দাদুর সময়কার এটা ঘটনা। আমাদের মন্দিরে দুটো ব্রাহ্মণ ছিলেন এবং দুই ব্রাহ্মণ আমাদের মন্দিরে সেই সময় গ্লাস ছিল, তো গ্লাস চুরি হয়ে গেছিল। সোনার যে গ্লাস ছিল, আমাদের গ্লাস চুরি হয়ে গেছিল। তো আমার দাদু সেই সময় বলেছিলেন যে এক ব্রাহ্মণকে যে এই গ্লাসটা কোথায় গেল গর্ভগৃহের ভেতর থেকে। তো বলল আমি যদি নিয়ে থাকি, এক ব্রাহ্মণ বলল আমি যদি নিয়ে থাকি আমার মাথায় বজ্রাঘাত পড়বে, আর আরেকটা ব্রাহ্মণ বলল আমি যদি নিয়ে থাকি আমার সর্পঘাতে মৃত্যু হবে। তো বললো না না, তোমাদের এত বড় কথা বলার লাভ নেই, তোমরা যদি না নিয়ে থাকো ঠিক আছে, তুমি এত বড় কেন কথা বলছো। তো এটা মিটে গেছিলো। তারপরে একদিন দেখা হচ্ছে যে আমাদের যখন আরতি শুরু হয়েছে সন্ধ্যাবেলায়, সেই সময় হঠাৎ করে একটা বৃষ্টি এলো এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো এবং বজ্র বিদ্যুৎ সহ যখন বৃষ্টি হচ্ছে তখন বিদ্যুতের একটি কণা একটা তরঙ্গের মতন এসে, যিনি বলেছিলেন যে বজ্রাঘাতে মৃত্যু হবে, সেই সময় বিদ্যুতের মতন এসে সামনের দরজা দিয়ে এসে সেই বিদ্যুৎ, তিনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করছিলেন তার ওপর দিয়ে এসে আবার বাঁদিকের দরজা দিয়ে বেরিয়ে চলে গেছিলেন সেই বিদ্যুতের ঝলকানি। তো সাথে সাথে তার মৃত্যু হয়েছিল এবং আমরা সেই সময়কার এটা খুবই একটা ঘটনা একটা ছিল। এবং তার পরের দিন তার মানে সহধর্মিণী তার দুই পুত্র কন্যাকে নিয়ে এসে সেই সময় উপস্থিত হয়েছিলেন ওই গ্লাসটাকে নিয়ে, বললেন আমার স্বামীর পাপ যেন এই দুই শিশুর ওপর যেন না পড়ে। তো এইটি হচ্ছে ব্যাপার যে মিথ্যে কথা বলেছিল, তো তাই জন্যই এই ঘটনাটা ঘটেছিল। তো এইরকম অনেক কিছু অলৌকিক ঘটনা, যেমন নীলকণ্ঠ পাখির কথা বললাম, এরকম নীলকণ্ঠ পাখি দেখবেন অনেকে মিডিয়ার যারা আছে মিডিয়া বন্ধুরা, তারা দেখবেন নীলকণ্ঠ পাখির দিকে তারা তাক করে বসে থাকে যে নীলকণ্ঠ পাখি কোথাও। অনেকে নীলকণ্ঠ পাখি বিভিন্ন মিডিয়াতে যারা আসতে পারে না সানযাত্রা দেখতে, যারা বাড়িতে দেখে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, সেইখানে দেখবেন নীলকণ্ঠ পাখিকে দেখা যায়, নীলকণ্ঠ পাখির দিকে তারা ফোকাস করে। তো নীলকণ্ঠ পাখিরও আমরা এই ইতিহাস দেখি। এবং এটাও আরেকটাও ইতিহাস আছে যে এটা একদম সত্যিকারেরই, মানে এটা আমাদের মানে বলতে গেলে গায়ে কাঁটা দেবার মতন, যে সকালবেলা ভোর 3টের সময় জগন্নাথ দেব নিজে কিন্তু বড়, মানে এটা অনেকেই দেখেছে, মানে দেখাটা তাদের হয়তো খুব ভাগ্যের ব্যাপার, হয়তো তাই জন্যই সেই চোখে তিনি দেখতে পেয়েছেন যে খড়ম পায়ে এবং সুন্দর একটা সুগন্ধি, একটা চারদিকে ফুটফুট করছে একটা সুগন্ধ, এবং গেরুয়া বস্ত্র পরে বিশাল লম্বা একজন খড়ম পায়ে এই সামনের দিক দিয়ে এসে আপনার এই সিঁড়ি বেয়ে সেই নিয়ে চলে যান হচ্ছে গঙ্গার ধারে, তিনি গঙ্গায় স্নান করতে যান। এটাও অনেকে আমাদের এখানকার যারা সামনে যারা আছেন, যারা লোকাল যারা আছেন, তারা অনেকে দেখেছেন ভোরবেলায়, যে তারা দেখে মহাপ্রভুকে দর্শন করেছেন এবং করজোরে প্রণাম নিবেদন করেছেন। এইটাও আমাদের এই ইতিহাসের মধ্যে আছে। এই ঐতিহ্যবাহী মন্দিরে আপনি বললেন যে প্রসাদ হিসেবে যখন উনি সেরে ওঠেন তখন গুটকে সন্দেশ আর বালা সন্দেশ নিবেদন করা হয়। তো এই গুটকে সন্দেশ আর বালা সন্দেশের পেছনে কি কোনো ইতিহাস রয়েছে? হ্যাঁ, গুটকে সন্দেশ বালা সন্দেশের ইতিহাস তো মায়েসে বিখ্যাত। কারণ বলে রাখি, এটা হচ্ছে একটা ইতিহাস। মায়েসেতে দেখবেন যারা ভক্তগণেরা পুজো দিতে আসেন,
তারা দেখবেন অনেক সময় গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ নিয়ে আসেন। যারা ইতিহাসটা জানেন তারাই নিয়ে আসেন, এবং আশেপাশের বিভিন্ন মোদকের দোকানেও গুটকে সন্দেশ বালা সন্দেশ বিক্রয় হয়। এই গুটকে সন্দেশ বালা সন্দেশের ব্যাপার হচ্ছে, স্নানযাত্রার দিন ঠাকুর কমলাকর পিবলাইরই তো আমরা বংশধর। স্নানযাত্রার দিন ঠাকুর কমলাকর পিবলাই যখন জগন্নাথ মহাপ্রভুর স্নান শেষ হয়ে গেলেন, তিনি দেখলেন ঠাকুরের হাতের বালা পাচ্ছেন না। তো তিনি মানে খুব ব্যর্থ মনোরথ হয়ে তিনি মূর্ছিত হয়ে পড়ে রইলেন যে ঠাকুরের হাতের বালা কোথায় গেল। তো তিনি চললেন, তিনি তখন আর অজ্ঞান হয়ে পড়ে রইলেন যে তিনি ঠাকুরের হাতের বালাটা তার কোথায় তিনি দেখতে পাচ্ছেন না। তো সেই দিনই সেই সময় এক বালক আমাদের চাদরার নিকটস্থ বৈদ্যবাটি নিমাই তীর্থের ঘাটের নিকটস্থ একটা মোদকের দোকানে এক বালক গিয়ে উপস্থিত হয়েছিল। আমরা নিদর্শন পাই সেটা, সেই বালক যেটা উপস্থিত হয়েছিল এবং মোদকের দোকানে গিয়ে যখন উপস্থিত হয়েছিল, সেই মোদককে তিনি বলেছিলেন, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। সেই বালক সেই মোদককে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশের দিকে ইন্ডিকেশান করেছিলেন এবং বলেছিলেন এই দুটো সন্দেশ দিকে এই দুটো সন্দেশ আমাকে দাও। সেই সময় সেই মোদক সেই যে দোকান ছিল, দোকানের বাইরে নিম্ন বৃক্ষের তলায় সেই বালককে বসিয়েছিলেন, তাকে জলপান করিয়েছিলেন এবং সেই সন্দেশ তাকে খেতে দিয়েছিলেন পেট পুড়ে। সেই সন্দেশ পেট পুড়ে খাওয়ার পর সেই বালক যখন যখন মোদক চাইলেন, সেই পয়সা হয়েছিল 4 পয়সা। সেই 4 পয়সা যখন তিনি চাইলেন, তখন বালক বলল, আমার কাছে পয়সা নাই, আমি এই হাতের বালাটা আমি আপনাকে দিয়ে যাচ্ছি, এই কালকে কেউ না এসে এই হাতের বালা ছাড়িয়ে নিয়ে যাবে। তো মোদক বলল, সামান্য 4 পয়সার জন্য আপনার এই হাতের বালা দেবার দরকার নেই। বলল, না, আমি কারুর কাছে ঋণী হয়ে থাকতে পারবো না। সেই সময় বালক বলল, আমি এই হাতের বালা আপনাকে নিতে হবে। তখন মোদক জিজ্ঞেস করলো, আপনার বাটি কোথায়? সেই সময় বাটি বলা হতো। বললো, আপনার বাটি কোথায়? বললো, আমার বাটি মাহেশে। বললো, আপনার নাম কি? বললো, আমার নাম শ্রী জগবন্ধু চক্রবর্তী। মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে এই কথা যখন মোদক বলল। তো মোদককে বলল, ঠিক আছে। তিনি জোর করেই সেই মোদককে হাতের বালা তিনি দিয়ে এসেছিলেন এবং বলেছিলেন, কল্ল, মানে সেই সময় কালকে কল্ল বলা হতো, কল্ল কেউ এসে সেই হাতের বালা ছাড়িয়ে নিয়ে যাবে এবং আপনার পয়সা আপনাকে দিয়ে যাবে। তো সেই দিনই স্নানযাত্রার দিন ঠাকুর কমলাকর পিবলাই তো মূর্ছিত হয়ে পড়ে রইলেন। যখন তার জ্ঞান ফিরলেন, রাত্রিরে তিনি আর গৃহে তিনি যাত্রা করলেন না, তিনি মন্দিরের মধ্যেই তিনি শয়ন করলেন এবং তিনি সারা রাত তিনি ভাবলেন যে কোথায় তার গেল প্রাণের ঠাকুরের, তার প্রেমের ঠাকুরের বালা। তো তিনি স্বপ্ন পেলেন যে অমুক জায়গায় অমুক দোকানে গিয়ে আমি বালা বন্ধ রেখে আমি গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ খেয়ে এসেছি, তুমি সত্তর যাও, গিয়ে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশের পয়সা দিয়ে এসো এবং সেই বালাটা তুমি ফিরিয়ে নিয়ে এসো। তো তিনি আর কাল বিলম্ব না করে তিনি সকালবেলায় তিনি চললেন সেই গুটকে সন্দেশ বালা সন্দেশের টাকা দেওয়ার জন্য সেই মোদকের দোকানে। সেই মোদকের দোকানে যখন তিনি গিয়ে উপস্থিত হলেন এবং বললেন সেই মোদককে যে কালকে কেউ এসে আপনার কাছে কোনো বাল, বলো, হ্যাঁ, গতকাল এক বালক এসে উপস্থিত হলেন, আমার কাছে সেই পেট পুড়ে এই সন্দেশ খেতে চাইলেন, আমি সন্দেশ দিলাম, আমি জল দিলাম, তিনি সুন্দরভাবে তিনি খেলেন এবং তা যখন বললেন আমার কাছে টাকা নেই, আমি এই বালাটা দিচ্ছি, আমি বালা নিতে অস্বীকার করলাম, কিন্তু তিনি বললেন আমি কারোর কাছে ঋণী হয়ে থাকতে পারবো না। তো এইভাবেই তিনি গেলেন। তো বললেন, একটু দাঁড়ান, আমি বালাটা নিয়ে আসছি। তো বালাটা যখন সিন্দুকের ভেতর থেকে যখন বালাটা বার করলেন, বালাটা অপেক্ষাকৃত একটু বড় পর্যন্ত হয়ে গেছে। তো বালাটা যখন চিহ্নিত করলেন, তখন ঠাকুর কমলাকর পিবলাই বালাটাকে যখন দেখালো ঠাকুর কমলাকর পিবলাইকে, সেই ঠাকুর কমলাকর পিবলাই বলল, হ্যাঁ, এই বালাই মহাপ্রভুরই বালা। তখন সেই মোদক ঠাকুর কমলাকর পিবলাইকে আলিঙ্গন করলেন এবং বললেন, আপনিই আমার সাক্ষাৎ জগন্নাথ, যে বলে তিনি লুটিয়ে পড়লেন তার পায়ে। তো এবং বললেন যে আপনার কি চাই বলুন।
তো বলল আপনি যে বালাটা ফিরিয়ে দিয়েছেন এটি হচ্ছে বড় ব্যাপার। বলল তাই জন্য সেই সময় সেই বালা সন্দেশ এবং বুটকে সন্দেশ সেই সময় থেকেই জনপ্রিয়তা লাভ পেয়েছে এবং সেই সময় আমরা ধরে থাকি সেই মোদক প্রথম আমাদের এই রথযাত্রার সময় এই রথ বানিয়ে দিয়েছিলেন। সেই সময় কাঠের রথ আমরা নিদর্শন পাই, সেই মোদকই বানিয়ে দিয়েছিলেন ঠাকুর কমলাকর পিবলাইকে, একটি কাঠের রথ বানিয়ে দিয়েছিলেন প্রথম। এই কাঠের রথ যখন বানিয়ে দিয়েছিলেন সেই কাঠের রথ তার পরবর্তীকালে আরও 5টা কাঠের রথ হয়েছিল, এটা আপনারা জেনে রাখবেন। কিন্তু সেই সময়কার এত কাঠের রথ যে হয়েছিল সেই সময়কার বৃদ্ধবিদ্যারা ভাবতেন যে আমি রথের মধ্যে যদি আমি আত্মহত্যা দিই আমি স্বর্গলাভ গমন করব। সেই সময় তো কাঠ আর শোধন করা যেত না, তাই জন্য পুরনো কাঠ আবার ভেঙে আবার নতুন করে কাঠের রথ বানাতে হতো। তাই জন্য এই কাঠের যে রথের এত যেহেতু খরচ হতো তাই জন্য এগিয়ে এসেছিলেন আমাদের আজ থেকে 139 বছর পূর্বে হুগলির দেওয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু। সেই সময় তিনি হুগলির দেওয়ান কার্যে তিনি নিযুক্ত ছিলেন, দেওয়ান ছিলেন। তিনি আমাদের এই বর্তমান যে লোহার রথটি, যেটি হচ্ছে মাহেশের বিখ্যাত মাহেশের রথযাত্রা, এই বর্তমান লোহার রথটি তিনি 20,000 টাকা খরচ করে তিনি বানিয়ে দিয়েছিলেন এবং আমাদেরকে তিনি দান করেছিলেন। সেই সময় মহাপ্রভু এই রথে করেই তিনি মাসির বাড়িতে যান এবং একদম যে চতুর্থ তলায় জগন্নাথ দেবের সিংহাসন এবং তার তৃতীয় তলায় আমরা হচ্ছে রামলীলা চিত্র দিয়ে আমরা ঢেকে দিই, দ্বিতীয় তলায় আমরা কৃষ্ণলীলার চিত্র দিয়ে ঢেকে দিই এবং একদম নিচের তলায় আমরা চৈতন্য লীলার চিত্র দিয়ে ঢেকে দিই। এবং জগন্নাথ দেবের চোখ আঁকা আছে দেখবেন আমাদের রথে, সেটা 96 জোড়া চোখ আঁকা আছে এবং 12টা বড় বড় লোহার চাকা আছে, তার 1 ফুট বের এবং 100 গজ হচ্ছে 200 গজ ম্যানিলা রোপ আছে এবং যে 5 ফুট 4 ইঞ্চির দেখবেন একটা সারথি রাখা আছে, একটা রাজ হংস আছে এবং 2টো আমাদের অশ্ব আছে। জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ড আমাদের এই অশ্ব 2টি বানিয়ে দিয়েছিলেন, সম্পূর্ণ তামা, একটা সাদা এবং একটা নীল। এবং হুগলির দেওয়ান যে কৃষ্ণচন্দ্র বসু এই রথটি মার্টিন বান কোম্পানিকে দিয়ে সেটি বানানো হয়েছিল আজ থেকে 139 বছর পূর্বে। এটিই হচ্ছে মাহেশ। আমি বলবো রইব মাহেশে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাহেশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি, নিত্য পূজা নিত্য ভোগ নিত্য শাস্ত্র পাঠ ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ। হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্নতা। জয় জগন্নাথ।